নাটক বউ। রচনা শিবশঙ্কর দাস। উপস্থাপনা ইন্দ্রাণী ও শিবশঙ্কর দাস। কি গো, কোথায় গেলে? ভাত দিয়েছি, খেয়ে যাও। যাই। উরে বাবা, অতগুলো ভাত দিয়েছো? এতগুলো ভাত খেতে পারবো না, আর একটু কমাও। আর কমাতে হবে না, ঠিক পারবে। না না না, এতগুলো ভাত খেতে পারবো না, আর একটু কমাও প্লিজ। কালকে তো বেশ খেয়ে নিয়েছিলে, আজকে পারবো না করছো কেন? কালকের চাইতেও তুমি বেশি ভাত দিয়েছো। আরে না, বেশি দিইনি, ছোট থালা বলে ওরকম মনে হচ্ছে। খাওয়া শুরু করো, দেখবে খাওয়া হয়ে গেছে। আরে পারবো না বলছি তো, আর একটু কমাও। কমাতে হবে না, বলছি তো তুমি পারবে। খাওয়া শুরু করো তো। দেখো, অনেক খেয়েছি, আর পারছি না, পেট একদম ডাম্বুস হয়ে গেছে। আর তো ওটুকু আছে, ওটুকুও খেয়ে নাও। বলছি তো, আর পারছি না। ভাত ফেলবে না বলে দিচ্ছি, দাও, মুখে দাও। এই তো পারছো। দেখলে দিব্যি কেমন খেয়ে নিলে, আর পারবো না করছিলে। ও বাবা, পেটের মধ্যে কেমন যেন করছে। কিচ্ছু করছে না, ওটা তোমার মনের বাতি। যাও একটু বিশ্রাম করো, দেখবে সব ঠিক হয়ে গেছে। আমি জানতাম তুমি পারবে, শুধু শুধু টালবাহানা করছিলে। তোমাদের আমি চিনি না, তোমরা বাপ বেটা সব এক, না বললে কিচ্ছু করবে না। যেই বললাম অমনি সুরসুর করে খেয়ে নিলে। ও কি হলো তোমার? অমন করছো কেন? শরীরটা কেমন যেন করছে, গা গুলিয়ে উঠছে। ও কি বমি হবে নাকি? কি জানি, শরীরের মধ্যে কেমন যেন করছে। শরীরের মধ্যে কেমন করছে সেটাও বুঝতে পারছো না? তোমার যে কি দশা হয়েছে! অতগুলো ভাত যদি খেতেই না পারবে, তাহলে খেলে কেন? তুমিই তো বললে। আমি বললেই তোমাকে খেতে হবে? তুমি নিজে বোঝো না কতটুকু খেলে তোমার পেটে সইবে? সেটাও আমাকে বলে দিতে হবে? তোমাদের জন্য যত করছি, তত তোমরা অকর্মণ্য হয়ে উঠছো। নাও, এই হজমিটা খেয়ে নাও। আর কথায় কথায় বউকে দোষ দেওয়ার স্বভাবটা একটু কমাও। আমার মতো বউ পেয়েছো বলে বেঁচে গেলে, না হলে কি যে দশা হতো তোমার, আমি কল্পনাও করতে পারছি না। নমস্কার।